আজকের ভিডিওটি দশম শ্রেণী জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে অতি সংক্ষিপ্ত উত্তরবর্তী প্রশ্ন নিয়ে 40টি অতি সংক্ষিপ্ত উত্তরবর্তী প্রশ্ন এখানে আলোচনা করা হবে। প্রতিটি প্রশ্নের মান 1। মাধ্যমিকে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসে, 3টি অতি সংক্ষিপ্ত উত্তরবর্তী প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে শূন্যস্থান পূরণ 10খানা। প্রথম প্রশ্ন, মৌমাছির হুল হলো ড্যাশ পরিবর্তিত রূপ। ওভিপোজিটার। ওভিপোজিটারের পরিবর্তিত রূপ হচ্ছে মৌমাছির হুল। এরপর হচ্ছে আধুনিক ঘোড়াকে বলে ইকুয়াস। কেমোজেনি তত্ত্ব দেন বিজ্ঞানী ড্যাশ ও ড্যাশ। ওপারিন ও হ্যালডেন। সমবৃত্তীয় অঙ্গ ড্যাশ ভিন্ন। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে উৎপত্তিগতভাবে ভিন্ন, আর সমসংস্থা হচ্ছে উৎপত্তিগতভাবে এক কিন্তু কাজে আলাদা। আর সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজে এক। সাপের পায়ের অবলুপ্তি ড্যাশ মতবাদের সপক্ষে উদাহরণ। এটা হচ্ছে ল্যামার্কের। পরের প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা। মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 2টি। উটের দেহের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সঙ্গে ড্যাশ হয়, পরিবর্তিত হয়। এর ফলে ওরা কী করে, মরুভূমিতে প্রবল গরমের মধ্যে বেঁচে থাকে। এটা অভিযোজনের ক্ষমতা ওদের। দেহের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। পায়রার বায়ুথলির উৎপত্তিস্থল ব্রঙ্কাস বা ক্লোম শাখা। সমস্ত অঙ্গ ড্যাশ ভিন্ন। সমস্ত অঙ্গ হচ্ছে কার্যগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তিগতভাবে এক। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড RNA প্রকৃতির। এটা গেল 10টা শূন্যস্থান। মৌমাছির হুল ওভিপোজিটরের পরিবর্তিত রূপ। আধুনিক ঘোড়াকে বলে ইকুয়াস। কেমোজেনি তথ্য দেন বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন। সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তিগতভাবে ভিন্ন। সাপের প্রায় অবলুপ্তি ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ। মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 2টি। উটের দেহের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। পায়রার বায়ুথলির উৎপত্তিস্থল ব্রঙ্কাস বা ক্লোম শাখা। সমস্ত অঙ্গ কার্যগতভাবে ভিন্ন। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড RNA প্রকৃতির। এবার সত্য মিথ্যা। সাপের পায়ের অবলুপ্তি ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ। উত্তর হচ্ছে সত্য। আদি পৃথিবীর বায়ুমণ্ডলে মুক্ত O2 ছিল। মিথ্যা। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিডগুলি RNA প্রকৃতির। সত্য। মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা ওপারিন। মিথ্যা। মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা ওপারিন মিথ্যা। এটা হচ্ছে সিডনি ফক্স যিনি প্রবক্তা, তাই এটা মিথ্যা।
ডারউইনবাদের একটি মূল প্রতিপাদ্য বিষয় হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম, এটা হচ্ছে সত্য। উরে ও মিলারের পরীক্ষা ওপারিন হ্যালডেনের তত্ত্বকে সমর্থন করে না, এটা হচ্ছে মিথ্যা, সমর্থন করে। ঘোড়ার বিবর্তনে তার ক্ষুরো দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, সত্য। ক্ষুরো দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, এটা সত্য। এটা হচ্ছে দৌড়ানোর জন্য ক্ষুর দরকার, যাতে পায়ে অসুবিধার সমস্যা না হয়, দেহভার বহনে, দৌড়ের সময় দেহভার বহনে সহায়তা হয় ক্ষুরের থাকার জন্য। আর দাঁতের আকার বড় হয় ঘাস খাওয়ার উপযুক্ত হওয়ার জন্য। রাউন্ড নাচ দেখা যায় মৌমাছিদের মধ্যে, সত্য। মরু অঞ্চলে অভিযোজিত উদ্ভিদদের বলে জেরোফাইট, সত্য। উডো মিলারের পরীক্ষায় 3টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা মিথ্যা। 5টা পাওয়া গেছিল, 5টা অ্যামিনো অ্যাসিড। তাহলে সত্য মিথ্যা হলো সাপের পায়ে অবলুপ্তি ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ, এটা সঠিক। আদি পৃথিবীর বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন ছিল, মিথ্যা। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড আরএনএ প্রকৃতির, সত্য। মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা ওপারিন, মিথ্যা। ডারউইনবাদের একটি মূল প্রতিপাদ্য বিষয় হলো আন্তর্জাতিক সংগ্রাম, সত্য। উডো মিলারের পরীক্ষা হ্যাপারিন হ্যালডেনের তত্ত্বকে সমর্থন করে না, মিথ্যা। ঘোড়ার বিবর্তনে তার ক্ষুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, সত্য। রাউন্ড নাচ দেখা যায় মৌমাছিদের মধ্যে, সত্য এটাও। মরু অঞ্চলে অভিযোজিত উদ্ভিদদের বলে জেরোফাইট, সত্য। উডো মিলার পরীক্ষায় 3টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা মিথ্যা। এবার হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। মানবদেহে 2টি লুপ্তপ্রায় অঙ্গের নাম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ও কক্সিস। একটা হচ্ছে কক্সিস। কাঁকড়া বিচের হুল মৌমাছির হুল কী ধরনের অঙ্গ? এটা হচ্ছে সমবৃত্তীয়। কার্যগতভাবে এক, গঠনগতভাবে আলাদা। ঘোড়ার কোন আঙ্গুল খুরে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে তৃতীয়। প্রাকৃতিক নির্বাচন কার ধারণা? ঠিক হবে, চার্লস ডারউইন। রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? পটকা। রোমন্থক ঘোড়া কোনটি? উত্তর হচ্ছে মেরিচিপ্পাস। রোমন্থক ঘোড়া মেরিচিপ্পাস। উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমস্ত অঙ্গ। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মতবাদের প্রবক্তা কে? ওপারিন ও হ্যালডেন।
কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি? কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 30 নম্বর প্রশ্ন। চারটি। ব্যবহার ও অব্যবহার কার মতবাদ? ল্যামার্ক। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখক কে? চার্লস ডারউইন। হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষ প্রকৃতপক্ষে কি? পরিবর্তিত পাতা। হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষ প্রকৃতপক্ষে পরিবর্তিত পাতা। আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল কি থেকে? আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল কোয়ে সার্ভেট থেকে। সরি, বানানটা কোয়ে না, কোয়া সার্ভেট। এটা কি কোয়ে সার্ভেট? প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘু স্যুপের মধ্যে, যেটা হয় হট ডাইলিউট স্যুপ, যেটা ওই স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত জৈব যৌগপূর্ণ যে কলয়েড বিন্দু বা কণা ছিল তাকেই বলে কোয়া সার্ভেট। সেখান থেকেই আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়। এই কোয়া সার্ভেটের মধ্যে প্রোটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন প্রাণ সৃষ্টির উপাদান ছিল। উটের আরবিসি কিরম আকৃতির হয়? ডিম্বাকার। পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজনের উদাহরণ দাও। এটা হচ্ছে পাতা থেকে কাটা, এই রূপান্তরটা মানে এদের ঘটে, অঙ্গসংস্থানগত অভিযোজন। মিলার ও উড়ের পরীক্ষায় কী অনুপাতে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল? 2:1 অনুপাতটা খেয়াল রাখবে। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন বলেছে, তাই 2:1। এটা যদি মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া লেখা থাকতো কথায়, তখন 2:1:2 হতো। জৈব অভিব্যক্তি কাকে বলে? সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। বংশানুসরণের মেন্ডেলের সূত্র কি ল্যামার্কের মতবাদকে সমর্থন করে? উত্তর হচ্ছে না। মেন্ডেলের যে সূত্র তা ল্যামার্কের মতবাদকে সমর্থন করে না। একবার দেখে নিই প্রশ্নগুলো। রিক্যাপ। মানবদেহের দুটি লুপ্তপ্রায় অঙ্গ, ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স ও কক্সিস। কাঁকড়াবিছের হুল ও মৌমাছির হুল কী ধরনের অঙ্গ? সমবৃত্তীয়। ঘোড়ার কোন আঙ্গুল খুরে রূপান্তরিত হয়? তৃতীয় আঙ্গুল। প্রাকৃতিক নির্বাচন কার ধারণা? চার্লস ডারউইন। রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? পটকা। রোমন্থক ঘোড়া কোনটি? মেরিচিপ্পাস। উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?
5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আলুর স্ফীতকন্দ ও ফণিমনসা পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমসংস্থ অঙ্গ। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মতবাদের প্রবক্তাকে? ওপারিনো হ্যালডেন। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 4টি। ব্যবহার ও অব্যবহার কার মতবাদ? ল্যামার্ক। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখককে? চার্লস ডারউইন। হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষ প্রকৃতপক্ষে কী? পরিবর্তিত পাতা। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স আর কক্সিস ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ক্ষুদ্রান্ত ও বৃহৎ মানুষের ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগস্থলে অবস্থিত সিকামে যে ছোট প্রবর্ধক অংশটি থাকে তাকে ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স বলে। এই অঙ্গটি মানুষের দেহে কোনো কাজে না লাগলেও গিনিপিগ, ঘোড়া, বিভিন্ন তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে আকারে বড় ও সক্রিয় থাকে ও সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়। আর কক্সিস হচ্ছে বানরের লেজের সক্রিয় হাড়, মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে নিষ্ক্রিয় কক্সিসে পরিণত হয়। এখানে আরেকটা লিপ্তপ্রায় অঙ্গ কি, যদি 3টি চায়, সেটা হচ্ছে মানুষের চোখে তৃতীয় পর্দা, যেটা আর কি ব্যাঙের চোখে যেটা নিকটেটিং পর্দা বলে, সেটা মানুষের চোখে তৃতীয় পর্দায়, সেটা নিষ্ক্রিয় অঙ্গে থাকে। এটা দেবে চোখের ধারে একটা ছোট লাল রঙের অংশ থাকে, নিষ্ক্রিয় অঙ্গ, সেটাকেই বলছে চোখের তৃতীয় পর্দা। আচ্ছা, রিক্যাপ চলছিল। আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল কি থেকে? কোয়াসার্ভেট থেকে। উটের আরবিসি কীরকম আকৃতির হয়? ডিম্বাকার। পায়রার বায়ুতুলির সংখ্যা কত? 9। ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজনের উদাহরণ দাও। পাতা থেকে কাটা। রূপান্তর বা পরিবর্তন। মিলার উডের পরীক্ষায় 2:2:1 অনুপাতে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। জৈব অভিব্যক্তি কাকে বলে? সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। বংশানুসরণে মেন্ডেলের সূত্র কি ল্যামার্কের মতবাদকে সমর্থন করে? উত্তর হচ্ছে না। এই 40টা প্রশ্ন হলো, একটি শব্দ, একটি বাক্য উত্তর, শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা। এরকমই প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। খুব কঠিন অধ্যায় নয়, এটা সহজ অধ্যায়। কিছু জিনিস মনে রাখলে এখান থেকে যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া যায়। তো অধ্যায়টা কি? অভিব্যক্তি ও অভিযোজন। 40টি অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আলোচনা করা হলো, প্রতিটি প্রশ্নের মান 1। ভিডিওটা এখানে শেষ করছি।